আসসালামু আলাইকুম। যাত্রা ছিল বান্দরবন প্রকৃতি নীলাভূমি মেঘের রাজ্যে ভ্রমণ। আমরা ভাই বন্ধু মিলে 8টি বাইক নিয়ে চট্টগ্রাম থেকে বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা করি। প্রথমে হলদিয়া চিম্বুক মহাসড়কে আসছি। এই জায়গাটা অস্থির অসাধারণ। এই জায়গা থেকে আমরা কিছুক্ষণ থেকে আমরা চলে গেলাম রুমা চেকপোস্ট। এখানে আমাদের নাম ঠিকানা ভোটার আইডি কার্ড দিয়ে এন্ট্রি করে 450 টাকা জমা দিয়ে আমরা রুমা উপজেলায় চলে যাব। এখান থেকে আমরা বগা লেক যাব। তো আমরা এখানে হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম। মিষ্টি জাতীয় খাবার আছে এই চেকপোস্টের এখানে সেনাবাহিনীর অধীনে। তারপরে চলে গেলাম রুমা উপজেলায়। আমাদেরকে স্বাগতম জানালো। যার পথে এখানে একটি পেয়ারা গাছ দেখলাম, গাছে উঠে পড়লাম। আপনারা যদি কোনো বান্দর দেখতে যান পাহাড়ের মধ্যে সোজা বগা লেক চলে আসলাম। এটা হচ্ছে বগা লেকের শেষ পয়েন্ট। এর বাইরে আর আমরা যেতে পারবো না। এই জায়গাটা দেখতে একবারে সাজেক ভ্যালির মতো। এটা হচ্ছে বগা লেকের শেষ পয়েন্ট। এর ওই সাইডার কেরকডিং এখানে আমাদেরকে যাওয়া নিষেধ, এখানে যেতে পারবো না। তা রাত্রে আমরা এখানে থাকবো। এখানে থেকে বগা লেকের সৌন্দর্য এবং এই আশপাশে সব জায়গা ঘুরে দেখব। তো এটা হচ্ছে বগা লেক। আর বগা লেকের পাশেই আমরা যে কটেজটা দেখছেন এটা হচ্ছে আমাদের কটেজ। এখানে আমরা রাত্রে থাকবো। আমরা আগে থেকে বুকিং রাখছি। তো এখানে ভাই বন্ধুরা ভিতরে বিশ্রাম করতেছে এবং আমরা এই বগা লেকে গোসল করব সবাই একসাথে মিলে। রাত্রে এখানে থাকবো এবং এখানে সারাদিন বৃষ্টি হয়েছিল। ওয়েদারটা একবারে বাজে ছিল, তারপরও ভালো লাগছে, কারণ পাহাড়ের বৃষ্টি না হলে সৌন্দর্য থাকে না, এটা সবাই জানি। বৃষ্টি হলে পাহাড়ের প্রকৃতি ফুটে ওঠে। তো আমরা এই বগা লেকের পাশে চলে আসছি। এটা হচ্ছে বগা লেক। তো এখানে ভাই বন্ধু মিলে আমরা গোসল করতেছি বগা লেকে নেমে। সারাদিনের ক্লান্ত শেষে আমরা বগা লেকে এসে এখানে কিছু আনন্দ উল্লাস করলাম। এখান থেকে আমরা আস্তে আস্তে করে উপরের দিকে যাব গোসল শেষে। তো এই ছিল আমাদের আজকের বগা লেকের যাত্রা। তো খুবই এনজয় আনন্দ হলো। তারপরে আমরা রাত্রেবেলা এই বগা লেকের পাশে এখানে লাইটিং একটি সিস্টেম আছে, এটা হচ্ছে সেনাবাহিনীর অধীনে। এখানে আমরা কিছুক্ষণ আনন্দ উল্লাস করলাম ভাই বন্ধু মিলে। এখানে যাওয়ার পরে আমাদের আরও অনেক পরিচিত ভাই বন্ধুর সাথে দেখা হলো, কারণ অনেক দিন পর বগা লেক খুলেছে, এই জন্য সবাই চলে আসছে। এবং রাত্রেবেলা আমরা এখানে কিছু এনজয় আনন্দ করলাম। ঘুম তো আসবেই না, প্রায় রাত 3টা 3:30টার মতো আমরা জেগেছিলাম এবং রাত্রে আমরা কটেজে হালকা ঝালমুড়ির আয়োজন করলাম। এখানে কিছু হালকা পাতলা ঝালমুড়ি আমরা নিজেরাই তৈরি করলাম। আমাদের যে গাইডলাইন ছিল উনি আমাদেরকে এগুলো ম্যানেজ করে দিয়েছে, আমরা নিজেরাই তৈরি করলাম। এখানে এক কথায় বলতে গেলে ভাই বন্ধু মিলে একটি আনন্দ, খুবই মজা। সবাই একসাথে বসে ঝালমুড়ি উপভোগ করলাম, খুবই একটি মজা। এরকম এনজয় এক কথায় ভালোই লাগে। সবাই মিলে খুবই একটা আনন্দ করলাম। সারাদিন ক্লান্ত শেষে রাত্রে এখানে বসে ভাই বন্ধু মিলে ঝালমুড়ি এবং কথাবার্তা রেস্ট সব কিছুই করলাম, কিন্তু রাত্রে ঘুম আসে না। এখন যাওয়া হচ্ছে আমরা ডিম পাহাড়ের দিকে। তো এটা দেখতে পাচ্ছেন যে দুই সাইডে পাহাড়, মাঝখানে রাস্তা। এটা অনেক হয়তো মনে করে যে পারুয়া সীমান্ত সড়ক রাজস্থলী যে পাহাড়টা আছে সেটার মতো, কিন্তু আসলে এটা পারুয়া মহাসড়ক না, এটা হচ্ছে বগা লেকের পাশেই এই সড়কটি। এটা সেনাবাহিনী অনেক পরিশ্রম করে এই রাস্তাটা তৈরি করেছে। এটা একবারে সীমান্ত সড়ক রাজস্থলীর মতোই দেখায়। এখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম মুলাইনপাড়া। এটা হচ্ছে পরিষ্কার একটি গ্রাম। এই গ্রামটা অনেক পরিষ্কার। এখানে মানুষগুলো অনেক ভালো। এখানে খ্রিস্টানরা বসবাস করত। এখানে আমরা কিছু ফল ফ্রুট পাহাড়ি উপভোগ করব, সেজন্য এখানে আমরা একটু বিরতি নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ের বিভিন্ন উপজাতি আমগুলো আছে। এই আমগুলো অনেক সুস্বাদু এবং মিষ্টি, এবং এই আমগুলো ফরমালিন মুক্ত। আমরা কিছু আম এখানে কেটে খেলাম এবং আমি প্রায় 3.5 কেজির মতো আম এখান থেকে আমি কেটে করে নিয়েছি আমার বাসার জন্য। তা আসলে এই পাহাড়ের মানুষগুলো অনেক ভালো, তাদের ব্যবহার আচার কথাবার্তা সব কিছু মিলে অসাধারণ। তাদের ভিতর কোনো ভেজাল এখন পর্যন্ত পাইনি আমি। এবং এখান থেকে ঘুরে টুরে এই মুলাইনপাড়া অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। এখানে মানুষগুলো অনেক ভালো এবং গ্রামটা অনেক পরিষ্কার। তারপর চলে গেলাম নীলগিরির উদ্দেশ্যে ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এখানে আসার পরে দেখি যে অসাধারণ ভিউ।
একবারে শীতকালের আবহাওয়ার মতো ফুটে উঠেছে। এটা বৃষ্টির ওয়েদারে এরকম পাহাড়ের প্রকৃতি ফুটে উঠেছে। এটা এক কথায় অসাধারণ ছিল। এরকম ভিউ আমরা পাবো আশা করিনি। আল্লাহ আমাদেরকে এই সব জায়গায় আনার তৌফিক দিয়েছে। এখান থেকে বেরোয় আমরা চলে গেলাম মেঘ পাহাড় নীল দিগন্ত পয়েন্ট। এখানে আমরা দুপুরে লাঞ্চ করব। এখানে এই যে মুরগি জবাই করা হচ্ছে, এটা হচ্ছে দেশি মুরগি। এটা জবাই করে আমরা এখানে এই মুরগি দুপুরে লাঞ্চ করব দেশি মুরগি দিয়ে। পাহাড়ের যে প্রকৃতি সব কিছু উপভোগ করতে পারলাম এবং দুপুরে যে লাঞ্চের আয়োজন ছিল সেটা আমরা এখন খাচ্ছি সবাই মিলে। আর কিছু ভাই বন্ধু আছে তারা এখনও খাওয়ার জন্য আসে না, তারা বাইরে ঘুরতেছে। এই পাহাড়ের মেঘ পাহাড়ের যে সৌন্দর্য সেগুলো উপভোগ করে। আসলেই খাওয়ার কথা ভুলে যাওয়ার মতোই জায়গা। এই জায়গাটা আসলে একবারে সেই রকম মনে হয়, অসাধারণ। এইসব জায়গা আসলে জীবনের কষ্ট সব ভুলে যাবেন। সেই রকম ওয়েদার, সেই রকম ভিউ। ভাই দেখছেন কি ভিউ? এই জায়গা আসলে মনে যে কি একটা শান্তি লাগে, এটা ভাই কারো বুঝাইতে পারবো না। এত কষ্ট করার পর এখানে আইয়া যে কি আনন্দ পাইছি, যে আসছে সেই জানবে, তাছাড়া কেউ জানবে না। এই জায়গাটা অস্থির। তারপরে আমরা এখানে মেঘ পাহাড়ের সৌন্দর্য দেখার পরে আমরা আস্তে আস্তে করে এখান থেকে ডিম পাহাড়ের দিকে বেরিয়ে যাব। ভাই বন্ধু মিলে এনজয়। এটা হচ্ছে ডিম পাহাড়ের আরেকটি ভিউ পয়েন্ট। এই জায়গায় সচরাচর সবাই আসে না, আমরা এখানে অনেক কষ্ট করে আসি। মেঘের রাজ্যে আমরা ভেসে গেছি, অসাধারণ। এখানে আসতে গেলে অনেক কষ্ট করা লাগে, রাস্তাটা অনেক বাজে, একবারে কাদামাটি। গাড়ির যে চাকাগুলো আছে সেগুলো স্লিপ করে আরেক দিকে চলে যায়, কোনোভাবেই মানে ব্যালেন্স রাখা যায় না। তারপরেও আমরা এই ভিউ পয়েন্ট দেখার জন্য এখানে আসছি। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি ডিম পাহাড়ের উদ্দেশ্যে। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব ডিম পাহাড় আলীকদম হয়ে চট্টগ্রাম চলে আসবো। তা যার শেষে আমরা এখানে দেখতে পেলাম 3টে ডিম। এটা হচ্ছে ডিম পাহাড়ের মেইন যে মানুষে বলে যে ডিম পাহাড় কেন বলে, এই যে এই ডিমের কারণে ডিম পাহাড় বলে। ডিম আকারের এই পাহাড়টি সেই জন্য বলে। তো এখানে 3টে ডিম আমরা দেখা পেলাম এবং এই ডিম পাহাড়ের উচ্চতা প্রায় 2500 ফিট উচ্চতা। এর নিচে অনেক বসতবাড়ি আছে, তাদের জীবনযাত্রা অনেক কষ্ট এবং আনন্দও আছে। বৃষ্টি হলে তাদের অনেক কষ্ট হয় উপরে ওঠানামার জন্য। এই ছিল ডিম পাহাড়ের সৌন্দর্য, সেই রকম একটি জায়গা। 2 দিন 1 রাত এখানে ছিলাম এবং ঘুরছি মোটামুটি বান্দরবন, রুমা, থানচি, আলীকদম, ডিম পাহাড় এগুলো সব কিছু ঘুরে ঘেরে একবারে আমরা এখান থেকে পাহাড়ের সৌন্দর্য দেখে সবাই আল্লাহর রহমতে সহি সালামতে আমরা বেরোয় আসতে পারছি। এবং এই পাহাড়ের সৌন্দর্য দেখে শেষ করার মতো না। এখানে একবার গেলে মন চায় হাজারবার যাই, এখানে মন চায় পড়ে থাকি, এমন একটি জায়গা। আর যাদের সাথে গিয়েছি তারা অনেক ভালো মানুষ, সবার মধ্যে ভালোবাসা ছিল এবং কারোর সাথে কোনো ঝামেলা নাই, সবাই ভালো আছে। এবং আমরা ভাই বন্ধু মিলে একসাথে আবার চট্টগ্রাম পৌঁছে গেছি। সবাই সুস্থভাবে সবার গন্তব্যে চলে আসছি। এই যাত্রা এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।